আজ আমি ইলিশ মাছ ভেজে সিমের বিচি আর টমেটো দিয়ে ভুনা করব। এই তো এখানে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি ইলিশ মাছ ভেজে সিমের বিচি আর টমেটো দিয়ে ভুনা করব। এই তো তেলটা গরম হওয়ার পর এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখানে আমি কিন্তু মাঝারি সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছগুলো খেতে কিন্তু সত্যি অনেকটাই মজা। আর ইলিশ মাছের এই সাইজের মাছগুলো খেতে একটু বেশি মজা হয়। এই তো মাছগুলো কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। মাখানোর পর এই তো তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো এক পিঠ কিন্তু আমি ওইভাবে উল্টিয়ে দিয়েছি। আর এই ছোট মাছের সাইজগুলো খেতে সত্যি অনেকটাই মজা। আর শীতের সিজন আসলে সিমের বিচি দিয়ে যে কোনো মাছ ভুনা করলে খেতে কিন্তু অনেকটাই মজা হয়। আজ আমি ইলিশ মাছটা একটু হালকাভাবে ভেজে সিমের বিচি আর টমেটো দিয়ে ভুনা করব। তো এই তো এক পিঠ কিন্তু মাছটা হয়েছে অ্যান্ড বাকি পিঠটাও কিন্তু আমি ভেজে নিব। ভেজে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। এই তো মাছগুলো ভাজা সম্পূর্ণ শেষ। এখন আমি কিন্তু একটি প্লেটে মাছগুলো তুলে নিয়েছি। এই তো সম্পূর্ণ মাছগুলো কিন্তু তুলে নেওয়ার পর এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু তেলের সাথে ভেজে এক এক করে মশলা অ্যাড করে দিব। তো একদমই হালকা মশলা দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি ফালি করা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা, আর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা বাটা। এখানে আধা চামচের মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আধা চামচের মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু পানিটা দিয়ে মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে বড় সাইজের একটি টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম। এই তো টমেটোগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। আর এখনকার টমেটো কিন্তু সিদ্ধ হতে একটু দেরি লাগে, তাই আমি মশলার সাথে এই তো একটু পানিও অ্যাড করে দিয়েছি। দিয়ে টমেটোগুলোকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এই তো টমেটোগুলো দিয়ে মশলার সাথে কষানোর পর এখানে পানিটা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। তো টমেটোগুলো এই তো ঢাকনা তুলে এখন একটু নেড়েচেড়ে দিব। এই তো টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে। আর এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম এই তো সিমের বিচিগুলো এখন অ্যাড করে দিয়েছি। এই তো সিমের বিচিগুলো কিন্তু এখন টমেটোর সাথে দিয়ে একটু কষিয়ে এখানে ঝোলটা অ্যাড করে দিব। এই তো সিমের বিচিগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। কষানো কিন্তু একদমই সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে কিন্তু ঝোলটা অ্যাড করে দিব। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই তো ঝোলটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর বলক চলে আসছে। বলক চলে আসার পর আমি ঢাকনাটা তুলে এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এই তো মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। সত্যি এই রেসিপিটা এভাবে রান্না করলে খেতে অনেকটাই মজা হয়। গরম ভাতের সাথে পরিবেশন করলে তো একদম জমে ওঠে। বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।